সারা সপ্তাহ জুড়ে যাই খাও না কেন, রবিবার আসলেই চিকেন কিংবা মাটনের লাল লাল ঝোল না হলে মনটা খারাপ করে, তাই না? তাই চলো আজকে সেই রবিবারের স্পেশাল লাল লাল দেশি মুরগির ঝোল রান্না করে ফেলি। তার জন্য প্রথমেই আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই আগে থেকে ভালো করে ধুয়ে রাখা দেশি মুরগির মাংসটা দিয়ে দিলাম। তারপরে এই মিনিট 5-7 একটু ভেজে নেব। তারপরে যখন দেখব বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে তখন সেগুলোকে তুলে নেব। তারপরে সমস্ত মাংসটা যখন তোলা হয়ে যাবে তখন একটা মশলা বানিয়ে নেব। তার জন্যে এখানে 15 থেকে 20 কোয়া রসুন এবং তার সমপরিমাণ আদা, গোলমরিচ এবং 2 শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর ওদিকে কড়াইতে আরও 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে 8-10টা কারি পাতা দিয়ে দেবো। এখানে কারি পাতাটা অ্যাড করলে টেস্ট কিন্তু দারুণ হয়। এবার সেই যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। তারপরে সেটা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে 2 বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কি দেবো বলো তো? আর দেবো পরিমাণ মতো নুন। এখানে প্রথমে আমি একটু কম নুন অ্যাড করেছিলাম। তারপরে দিয়ে দেবো সেই ভেজে রাখা চিকেনগুলো। এবার মশলার সঙ্গে চিকেনটা ভালো করে কষিয়ে নেবো আর অল্প অল্প জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। তো কষানো যখন অনেকটাই হয়ে যাবে তখন তার মধ্যে হলুদ অ্যাড করে দেবো আর দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এবার আরও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি আর দিতে হবে একটা গোটা পাতিলেবুর রস। একবার এই গোটা পাতিলেবুর রসটা দিয়ে দেখো কি দারুণ এর স্বাদটা হয়। আর এর সঙ্গে মিশিয়ে দিলাম সেই ভেজে রাখা আলুগুলো। এরপরে মিশিয়ে দেবো চিকেন মশলা। ব্যাস সব কিছু মশলা দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেওয়ার পর এর সঙ্গে মিশিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তবে এখানে যে যতটা ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জল অ্যাড করতে পারো। আমি এখানে মোটামুটি 2 কাপ মতো গরম জল অ্যাড করেছি। এরপরে ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দেবো। ঢাকটা খুলে যখন ঝোলটা বেশ গাঢ় হয়ে আসবে, চিকেন এবং আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন ওপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দেবো। আর কি দেবো বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছো, গরম মশলা দেবো। এরপরে যখন চিকেনটা দেখবো একদম রেডি তখন ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। ব্যাস, চিকেনের লাল লাল ঝোল কিন্তু একদম রেডি। এরপরে গরম গরম ভাত আর এই লাল ঝোল কি কেমন লাগে।